যেটা ছিল তোমার the process by which heat will be transmitted through any solid by conduction। সেখানে আমরা কি ডিসকাস করেছিলাম, ধরো এ পোর্শন অফ এ সলিড, এই সলিডের মধ্যে আমরা এই ব্লু যে স্ফিয়ার গুলোকে ড্র করে, যেগুলোকে আমরা কি বলেছিলাম আগের দিন ক্লাসে, এই ব্লু স্ফিয়ার গুলো কি এগুলো তো রিপ্রেজেন্ট মলিকিউল। করছে? মলিকিউলস, Molecules. মলিকিউলস, হ্যাঁ কারেক্ট, মলিকিউলস অফ দ্যাট সলিড। নাও ইফ উই অ্যাপ্লাই হিট at one end of the solid, what will happen? These molecules will gain energy or will absorb energy। তাহলে এনার্জি অ্যাবজর্ব করলে কি হবে? দে উইল স্টার্ট ভাইব্রেটিং মোর ইন্টেন্সলি। শেকিং হবে। হ্যাঁ, আগে যতটা ভাইব্রেট করছিল, এবারে ভাইব্রেশনাল ইন্টেন্সিটি উইল ইনক্রিজ। সো দিস উইল বি দ্য রেজাল্ট, and the vibrations will be shifted from molecules to molecules or from layers to layers, and finally all the molecules will start vibrating like this। তাহলে এরপরে আমরা কি বলবো? ডিউ টু দিস ইনক্রিজড ভাইব্রেশনাল এনার্জি, the supplied heat energy will be transferred from molecules to molecules or layers to layer, and the heat will conduct through that medium, or heat will propagate through that given solid from this end to the opposite end. So this situation will occur. So heat will be flowing, or heat will be transferring through that solid substance from the higher temperature region to the temperature of to the lower temperature region। তাহলে এটাই ছিল আমাদের কন্ডাকশন অফ হিট থ্রু দ্যাট গিভেন সলিড সাবস্টেন্স। তাহলে আমরা কন্ডাকশনকে কিভাবে ডিফাইন করেছিলাম? কন্ডাকশন ইজ এ মেকানিজম, ইট ইজ এ প্রসেস। ডিউরিং দিস প্রসেস heat energy will be transferred or transmitted directly from the hotter part to the colder part of the given substance, but no molecules will be displaced from their positions। এটা ছিল আমাদের কন্ডাকশন। কনভেকশনে কিন্তু আমরা দেখব হিট কন্ডাক্টেড হবে, ট্রান্সমিটেড হবে ফ্রম দ্য হটার পার্ট টু দ্য কোল্ডার পার্ট, বাট দেয়ার উইল বি অ্যাকচুয়াল মুভমেন্ট অফ দ্য মলিকিউলস অফ দ্যাট গিভেন সাবস্টেন্স। তাহলে আমরা ইয়েস, এটা জাস্ট লেখা ছিল কন্ডাকশন টেক্স প্লেস অনলি ইন সলিডস। তাহলে আমরা যখন প্রিভিয়াস ফিগারটাকে ড্র করেছিলাম, সেখানে আমরা কি করেছিলাম? উই আর কনসিডারিং এ সার্টেন অ্যামাউন্ট অফ লিকুইড in a given beaker or in a given flask. Now if we apply heat externally, then what will happen? The molecules at the lower portion of that beaker will absorb this applied heat energy first। সেখানে আমরা কি তোমার ডিফাইন করেছিলাম বা কি দেখিয়েছিলাম? অনলি দ্য বিহেভিয়ার অফ এ সিঙ্গল লিকুইড মলিকিউল। একটা সিঙ্গল মলিকিউল যেরকম বিহেভ করবে, রেস্ট অফ দ্য মলিকিউলস উইল বিহেভ এক্স্যাক্টলি দ্য সেম। তাহলে আমরা যখন ডিফাইন করেছিলাম দিস অ্যাজ আওয়ার লিকুইড মলিকিউল, এই লিকুইডটা তোমার ওয়াটার হতে পারে, অন্য যে কোনো ফর্মের লিকুইড হতে পারে, যা কিছু হতে পারে। সো ফার্স্ট দিস লিকুইড মলিকিউল উইল গেইন এনার্জি। সো ইফ ইট ইজ গেইনিং এনার্জি, temperature of the molecule will increase, as a result its density will decrease। ডেনসিটি বা ঘনত্ব যদি কমে যায়, তাহলে আমরা কি জানি? the molecule will rise in the upward direction। এই দেখো আপওয়ার্ড ডিরেকশনে গেল। তাহলে দেখো দুটো কন্ডিশন হচ্ছে, an empty space will be created at the bottom portion of that liquid, so that empty space should always be filled। এটা আমাদের হচ্ছে এই টোটাল নেচারে, দিস ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কন্ডিশন। ইউ ক্যানট ক্রিয়েট অ্যান এমটি স্পেস। ইফ suddenly you can create an empty space in a region or within a medium, immediately the immediate surrounding neighborhood of that region will always try to fill that gap। This is the most fundamental nature of our universe, or বলতে পারো of our entire surroundings। তাহলে যেই মোমেন্টে, হয় স্যার, হ্যাঁ ওই বলো। কারণেই স্টর্ম হয়, ঝড় হয়।
হ্যাঁ ঝড় ঝড় এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তুমি যখনই একটা অ্যাটমসফিয়ারের মধ্যে লোয়ার প্রেসার রিজিয়ান আপার প্রেসার রিজিয়ানকে ক্রিয়েট করবে, লোয়ার প্রেসার রিজিয়ান মানে কি রিলেটিভলি তোমার এমটিআর রিজিয়ান, তাহলে ইমিডিয়েটলি হায়ার প্রেসার রিজিয়ান থেকে এয়ার ফ্লো করবে মানে ওই লোয়ার প্রেসার রিজিয়ানের দিকে। তুমি যদি সাডেন ভ্যাকিউম ক্রিয়েট করো, ইমিডিয়েটলি তুমি ফিল করবে যে ওই ভ্যাকিউমকে ফিল আপ করার জন্য নিবারহুডে যে তোমার সারাউন্ডিং মিডিয়াম এক্সিস্ট করছে দে উইল ফ্লো। এটা উইদিন দ্য মেটেরিয়াল সেম বিহেভিয়ার তোমার শো করে। ইফ ইউ ক্যান চেঞ্জ দ্য ডেন্সিটি অফ মলিকিউলস within a given gas or within a given liquid, then you will find that somehow some way that deficiency will always be compensated with the flow of other molecules within that given substance. তাহলে যেই মোমেন্টে দেখো এখানে এই সিঙ্গেল লিকুইড মলিকিউল আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, there should always be an empty space and that space will be created or will be left by this molecule. তাহলে যেই মোমেন্টে ওই এমটি স্পেসটাকে ছেড়ে বেরিয়ে এলো, another molecule which will have more density but less temperature with respect to this molecule will try to fill that vacant space. তাহলে আমরা টেম্পারেচার কোথায় কম পাবো? অন দ্য আপার পার্ট অফ দ্য লিকুইড, সো উই উইল কনসিডার এ নিউ মলিকিউল অ্যাট দ্যাট আপার পার্ট অফ দ্যাট লিকুইড। এই আপার পোর্শনের টেম্পারেচার লোয়ার পোর্শনের টেম্পারেচারের থেকে কম, দ্যাট মিনস দ্যাট মলিকিউল in the upper part of the liquid will be more dense. More dense means more heavy. So it will flow or it will move in the downward direction to fill that vacant space. তাহলে a cycle will continue like this. When the molecule from the upper portion of the liquid reach the bottom part of the liquid, it will gain energy, its temperature will rise, and it will lose some of its density. So it will be now moving in the upward direction. Another liquid molecule of higher density but of lower temperature will try to move in the downward direction to cover up this empty space or vacant space. So in this way, there will be a circulation, a cyclic type of process. Same thing will happen in that conical flask also. So every time whenever you are applying heat to a liquid substance or to a gaseous substance, initially the bottom part of substance will be heated first. The molecules at the bottom portion of that substance will move in the upward direction, and relatively higher density molecules or relatively a bit a lower temperature molecule will move in the downward direction to fill that vacant space. So in this way, heat energy will be transferred from the hotter part to the colder part of that given substance by actual movement of the molecules of that liquid or gas. This is the basic difference between conduction and convection. কন্ডাকশনে দেখো কোনো মলিকিউল কিন্তু নিজেদের স্পেসকে লিভ করেনি, they were vibrating about their mean position. But here the molecules are actually moving within that liquid or within that gas. During this movement, they will transmit heat from the hotter part to the colder part of that substance. তাহলে এখানে মলিকিউল গুলো অ্যাকচুয়ালি মুভ করছে এবং এরা মুভ করেই কিন্তু দেখো এই হিট এনার্জিটাকে ট্রান্সমিট করাচ্ছে ওই লিকুইড বা গ্যাসের মধ্যে। এটা সবার ক্লিয়ার তো? ইয়েস Yes, sir, clear. ওকে, তাহলে আমাদের Yes. কনভেকশন, হ্যাঁ কি বলছো? কি একজন কি বললে? স্যার আই থিংক ও ইয়েস বলেছিল মেবি, ও আমি ইয়েস জানি না। বলেছে, আচ্ছা আমি কথাটা শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, তাহলে পরে আমরা কনভেকশনকে কিভাবে ডিফাইন করব? কনভেকশন ইজ অ্যানাদার মেকানিজম। ডিউরিং দিস কনভেকশন,
heat energy is transmitting from the hotter part to the colder part of that given medium. The medium is a liquid one or a gaseous one, but here the transmission of heat is due to the actual movement of the heated molecules. তাহলে আমাদের কাছে কনভেকশন প্রসেসের জন্য অ্যাভেলেবল মেটেরিয়াল মিডিয়াম হচ্ছে আইদার লিকুইড অর গ্যাস। এটা নিয়ে আশা করি আর কারো কিছু কোয়ারি থাকার কথা নয়, এটা তোমরা অলরেডি পড়েছো, আমরা একবার একটু ব্রাশ আপ করে নিলাম। এবারে Yes, হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের জন্য আমরা সান আর আর্থের এক্সাম্পলটাকেই সব থেকে ভালো এক্সাম্পল পেতে পারি। ধরো সান আর্থ, তাহলে কি হচ্ছে, হিট এনার্জি, লাইট এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম সান টু আওয়ার আর্থ। আমরা এখন লাইট এনার্জিটাকে বাদ দিই, only concentrate on the heat energy. In between this star and the planet, there is completely vacuum. আর্থ আর সানের মাঝখানে কিচ্ছু নেই, ইট ইজ অ্যান এমটি স্পেস। এই জন্য দেখবে যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমাদের অ্যাস্ট্রোনট সায়েন্টিস্টরা যখন তোমার মুভ করেন এবং সেখানে গিয়ে পার্টিকুলার কিছু এক্সপেরিমেন্টাল রিলেটেড পার্ট পারফর্ম করেন, দে ওয়ার এ স্পেশাল টাইপ অফ স্যুট। এই স্যুটটা কেন পরে space জানো? suit, sir. কেন পরে, দরকার কি ছিল? আমরা তো শুধু অক্সিজেন সিলিন্ডার যদি মুখে অ্যাড করে নিতাম, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর আস। হোয়াই শুড উই ওয়্যার এ প্রোটেক্টিভ টাইপ অফ স্পেস স্যুট লাইক দিস? রেডিয়েশন থেকে বাঁচার জন্য, রেডিয়েশন থেকে বাঁচার জন্য। স্যার রেডিয়েশন থেকে বাঁচার জন্য স্যার আরো আচ্ছা, স্যার মানে ওখানে রেডিয়েশন ওটা থেকে একটা বাঁচার cause। জন্য ধরো, আচ্ছা এক মিনিট, রেডিয়েশন থেকে বাঁচার জন্য ধরো আমি একটা জাস্ট একটা জ্যাকেট পরে নিলাম, উইল দ্যাট বি সাফিসিয়েন্ট টু প্রোটেক্ট আস? স্যার আরো স্যার আছে ওখানে স্যার, মানে কি বলবো, মানে ওখানে যেই ধরনের যে হ্যাজার্ড গুলো হয় না, ওগুলো খুব ভয়ঙ্কর ধরনের হয়। কি হ্যাজার্ড হয়? স্যার এয়ার প্রেসার। এয়ার তো নেই ওখানে, ওটা তো এমটি স্পেস। ভ্যাকিউম। স্যার বডিটাকে প্রেসারের আন্ডারে রাখার জন্য। অ্যাকচুয়ালি ধরো তোমাদের কাউকে আউটার স্পেসে ছেড়ে দেওয়া হলো উইদাউট এনি প্রোটেক্টিভ গিয়ার, দেন দেয়ার উইল বি এ ট্রিমেন্ডাস হ্যাজার্ড। হ্যাজার্ডটা কি হবে, যে তুমি এখনই বললে এয়ার প্রেসার, অ্যাকচুয়ালি উইদিন আওয়ার বডি দেয়ার ইজ এ ডেফিনিট অ্যাটমসফিয়ারিক প্রেসার। উই আর মুভিং inside an atmosphere and that atmosphere is creating a huge amount of pressure on us, but we cannot sense this huge pressure. Why? Because the air pressure within our body is exactly equal to the air pressure outside of our body. So these two pressures are delicately balancing with each other. But if we are going into an empty region without any protective gear, then the air which are present within our body will try to fill up that immediate vacuum space surrounding our body. তাহলে এই বডির ভিতরের এয়ার যদি বাইরে বেরোতে চায়, কোথা দিয়ে বেরোবে? ইট উইল টিয়ার অ্যাপার্ট আওয়ার বডি। দেখেছো মানে তোমার প্যাডি ল্যান্ডে বৃষ্টি না হলে মাটি কিরম ফেটে যায়, লটস অফ Yes, ক্র্যাকস sir. আর দেয়ার। তুমি Yes, একজন sir. হিউম্যানকে নিয়ে যদি ওখানে ছেড়ে দাও, তার বডি ঠিক এরকম ভাবে ক্র্যাক স্যার হয়ে হিলে যাবে। স্যার হিলে ক্লাইম্ব করতে গেলে কি ওই জন্য প্রবলেম হয়? হিলে ক্লাইম্ব করতে গেলে প্রবলেম হয় বলতে কোনো অক্সিজেন লেভেলের ডিফারেন্স হয় না, প্লাস অল্টিটিউড থাকে, ওখানে তোমার ব্রিথ করতে প্রবলেম হয়। কারণ আমরা তো সি লেভেলে বিলং করি, উই আর Yes, sir. অ্যাকাস্টমড টু Yes, sir. আওয়ার সারাউন্ডিং অ্যাটমসফিয়ার। তুমি দেখবে যারা দার্জিলিং এ থাকে, দে আর মোর এফিসিয়েন্ট দ্যান আস। স্যার Because প্রচুর স্যার, মানে ওরা স্যার they- প্রচুর হার্ড হ্যাঁ, ওয়ার্কিং, মানে আমরা কারণ একটাই কারণ হচ্ছে কি, দে আর অলওয়েজ ইন এ রিজিয়ান উইথ হায়ার অল্টিটিউড দ্যান আস, সো ডেফিনেটলি দেয়ার ইজ এ ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন অর কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন এয়ার with respect to our immediate surroundings. Yes, sir. Yes. So they need to work hard and they need to be more efficient
their internal body parts are accustomed with that process. হ্যাঁ স্যার, ওই জন্য ওখানকার উইমেন রাও মানে খুব হার্ড ওয়ার্কিং হয়। যদি কখনো সবাই বাচ্চা বুড়ো যদি সবাই। যদি যদি তোমরা কখনো ডুয়ার্স ফুয়ার্স রিজিয়ান থেকে তোমরা যদি সান্থালি খোলা বলে একটা জায়গা আছে, সান্থালি খোলা যাওয়া দরকার নেই, কেউ কেউ ডুয়ার্স থেকে লাভা মনাস্ট্রির দিকে গেছো কখনো? নো স্যার, নো স্যার। কেউ কেউ কখনো জার্নি করনি? যদি ডুয়ার্স থেকে লাভা মনাস্ট্রিতে যাও, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট মানে সাম হাউসেস আর অ্যাট এ হিউজ হায়ার স্টেপ। কিরকম স্টেপ? মানে তোমাকে যদি বলা হয় ইফ ইউ ওয়ান্ট টু ক্লাইম ইন দ্যাট পজিশন, তুমি ইমিডিয়েটলি রিফিউজ করবে, বাট দেয়ার আর হাউসেস ওই অল্টিটিউডে এই এতটাই স্টিপ থাকে ওই স্ল্যান্ড গুলো, যে ওরা ওইখান থেকে বাচ্চা মেয়েরা ছেলেরা সবাই পার ডে 5 to 10 কিলোমিটার ওরা আপ ডাউন করে শুধু ওই স্টিপ একটা ইনক্লাইনেশন দিয়ে, যেটা আমাদের পক্ষে বিয়ন্ড ইমাজিনেশন, অ্যান্ড দে আর ইউজ টু দ্যাট। 5-6 এর ছোট ছোট বাচ্চারা ওখান থেকে নামছে, নেমে স্কুলে যাচ্ছে, স্কুল হয়ে যাবে আবার ওই ক্লাইম দিয়ে উঠে চলে যাবে উপরে বাড়িতে। মানে মানে স্লোপটা ওই স্ল্যান্ড গুলোর মানে তোমার কত বলবো, ধরো 70 ডিগ্রি 75 ডিগ্রি স্লোপ। ওই রিজিয়ান আমরা কখনো ইমাজিনই করতে পারি না ওই সিচুয়েশন। আমাদের যদি মানে তোমার সমস্ত ক্লাইম্বিং গিয়ার দিয়ে বলা হয় আমরা অ্যাট এ স্ট্রেচ 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার ক্লাইম করার পরই আমাদের রেস্ট নিতে হবে, সেটাও আমরা পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। তো এটা বডির উপর ডিপেন্ড করে, কারণ এটা ওদের ওখানকার সিচুয়েশন, ওদের ওখানকার কন্ডিশন, ওরা ওইভাবে ইউজ টু, যেটা আমরা কখনো পারি না। যাও ওটা বাদ দাও। তাই যেটা বলছিলাম সেটা হচ্ছে দেয়ার ইজ অ্যান এমটি স্পেস অর ভ্যাকিউম ইন বিটুইন সান অ্যান্ড আর্থ, but still we are receiving heat energy from sun, and that process is known as radiation. Remember, this is the fastest process. During sir. radiation or by the process of radiation, heat will be transferred from a source to the absorber or to the receiver's end, where the velocity of radiation through empty space will be exactly equal to the velocity of light. And this mechanism 3.10 to the power 8 meter per second. 3 into 10 to the power 8 meter per second. Yes, sir, yes. And this process does not require any material medium. Medium থাকলেও হতে পারে, medium না থাকলেও হতে পারে। তাহলে আমরা কি বলবো? Basically, radiation is a mechanism by which heat energy is transmitted or transferred from one place to another place in the absence of any material medium, or if there is a material medium, then also there will be transfer of heat energy by the process of radiation. But always remember, radiation will not going to hit the material medium. Medium কে হিট করবে না, ও জাস্ট হিট কে ট্রান্সমিট করাবে ফ্রম ওয়ান পার্ট টু দ্য আদার পার্ট অফ দ্যাট রিজিয়ান। যে কোনো সোলার রেডিয়েশন অর এনি টাইপ অফ তোমার এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন ইজ নাথিং বাট this particular mechanism of transfer of energy. This is the fastest process. Conduction of heat is the slowest process. Convection of heat is a moderate process. Conduction সব থেকে স্লো হয়, রেডিয়েশন সব থেকে ফাস্ট হয়, আর কনভেকশন হচ্ছে ইন বিটুইন কন্ডাকশন এন্ড রেডিয়েশন। আচ্ছা, এবারে আমরা যদি কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশনকে তোমার একটা কম্প্যারিজনের ফর্মে দেখি, তাহলে পরে দেখো এরকম একটা টেবিল আমাদেরকে একটু মনে রাখতে হবে।
এটা ভালো করে সবাই কিন্তু একটু মনে রেখো, কারণ এই কোয়েশ্চেনটা ধরো বললো কম্পেয়ার কন্ডাকশন অ্যান্ড রেডিয়েশন অর কম্পেয়ার কন্ডাকশন অ্যান্ড কনভেকশন। তাহলে আমরা কি কি পার্টে কম্পেয়ার করব? নাম্বার ওয়ান, নেসেসিটি অফ মিডিয়াম, মিডিয়াম দরকার আছে কি নেই সেটার উপর বেস করে কম্পেয়ার করব। নাম্বার টু, হোয়েদার দ্য মলিকিউলস অফ দ্য মিডিয়াম আর মুভিং অর নট, সেটাই হচ্ছে মুভমেন্ট অফ মলিকিউলস অফ দ্য মিডিয়াম। নাম্বার থ্রি, স্পিড অর ভেলোসিটি with which the process is occurring. Number four, direction of transmission of heat, কিভাবে হিটটা ফ্লো করছে, along a straight line or along a curved one, কিভাবে করবে সেটা আমাদের দেখতে হবে। And fifth one, whether the process is heating up the medium, যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামটা গরম হচ্ছে কিনা। এই কটা ফ্যাক্টরের টার্মে আমরা কম্পেয়ার করব কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন। তাহলে প্রথমে যদি মিডিয়াম হয়, আমরা অলরেডি কি ডিসকাস করলাম, মিডিয়াম ইজ এ মাস্ট বোথ ফর কন্ডাকশন এন্ড কনভেকশন। কন্ডাকশন অকার করছে ইন সলিডস অনলি, কনভেকশন ক্যান অকার আইদার ইন লিকুইডস অর ইন গ্যাসেস। অ্যান্ড ফর রেডিয়েশন, মেটেরিয়াল মিডিয়াম ইজ নট নেসেসারি, এমটি স্পেস দিয়েও রেডিয়েশনের ফর্মে হিট এনার্জি ট্রান্সফার হতে পারে, কোনো মিডিয়াম থাকলে মিডিয়ামের মধ্যে দিয়েও ট্রান্সফার হতে পারে। সেকেন্ড কন্ডিশন, মুভমেন্ট অফ মলিকিউলস। কন্ডাকশনে কি দেখলাম, দেয়ার উইল বি নো ডিসপ্লেসমেন্ট অফ দ্য সলিড মলিকিউলস ডিউরিং দ্য ট্রান্সফার অফ হিট বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন। বাট whenever we are considering convection, the heated molecules are actually moving and they are transferring heat energy from the hotter part or hotter region to the colder region of that medium. For radiation, since medium or presence of medium is not necessary, therefore we cannot relate the molecular movement with this particular process. তাহলে রেডিয়েশনে মলিকুলার মুভমেন্টটা হচ্ছে ইরিভ্যালেন্ট টার্ম। স্পিড, ফাস্টেস্ট প্রসেস আমি কি বললাম, রেডিয়েশন। স্পিড অফ রেডিয়েশন 3 into 10 to the power 8 meter per second in vacuum. Conduction, convection both are slow processes, but conduction is the slowest process. Now if you are considering the direction of heat flow, that means the path along which heat will be transferred from the hotter part to the colder part of the medium. For conduction, you will find that heat can travel along a straight path or along a curved path, and it will entirely depend on the nature of the arrangement of the solid molecules within that given substance. Whenever you are considering liquid or a gaseous medium, there will be movement of the liquid heated molecule or তোমার heated gas molecules, and that movement can occur either along a straight line or along a curved line. So heat energy can be transferred along a straight or along a curved path. But whenever you are considering radiation, remember it will behave like the propagation of light. Light bend করে না unless it is incident on a sharp edge. That bending of light is known as diffraction. That is another phenomenon. But if we are considering general properties of light, light will always travel along a straight line or along a straight path. So also the process of radiation. So during radiation, heat energy will always travel, or heat energy will always be transferred along a straight path. Next one, the heating effect. Material medium will be heated for both conduction and convection. Conduction আমি কি দেখেছি, molecules of the solid medium will vibrate more intensely due to the application of heat, and that heat energy will be transmitted
from molecules to molecules or from layer to layer by in the form of vibrational energy. So it is obvious that material medium will be heated up. Same is applicable for convection, because in convection the molecules of the liquid or gas is actually moving, where the molecules which are moving are nothing but the heated molecules. So if the heated molecules are moving within that substance, the medium will always be heated up. But if we are considering the occurrence of radiation in the presence of any material medium, we will find that it is not going to heat that particular medium. So these are the comparisons between conduction, convection, and radiation, depending on these 5 factors. বোঝা গেল কিনা বলো? সবাই ক্লিয়ার হয়ে সবার কাছে? Yes, sir. ইয়েস স্যার। বাকি স্টুডেন্টসরা একটুখানি কমেন্ট করো, রেসপন্স করো। Yes, sir. Yes, sir. ওকে ওকে ফাইন। স্যার এটা হলো, হ্যাঁ বলো। স্যার বলছি লাইট ক্যান বেন্ড ইন প্রেজেন্স অফ আ হিউজ ইউনিট মাস, লাইক ব্ল্যাক হোলের সামনে তো লাইট বেন্ড করে যায় না? ব্ল্যাক হোলের সামনে তো তোমার ফিজিক্সের কোনো লই কাজ করে না। স্যার ওটা Beyond আইনস্টাইনের physics, sir. থিওরি অফ রিলেটিভিটি, ওখানে ওইটা দিয়ে আর কি। আমাদের আইনস্টাইন 4th ডাইমেনশনকে কনসিভ করতে পারতেন। That dimension will provide you the directional dimension, the time dimension. ইয়েস স্যার, হ্যাঁ স্যার। আমরা যেখানে রিচ করতে পারি, উই ক্যানট রিচ উইদিন এ ব্ল্যাক হোল। আমরা যেখানে রিচ করতে পারি সেখানে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে অ্যাকচুয়ালি এই যে টাইম ফ্যাক্টরের সঙ্গে তোমরা কমপ্লেক্স নাম্বার সবাই করছো তো, ওখানে একটা কমপ্লেক্স নাম্বার sir. আই কানেক্টেড থাকে, আইসিটি বলে একটা টার্ম ক্রিয়েটেড হয়, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট টাইম কোঅর্ডিনেট। তো যখনই তুমি স্কোয়ার করবে, দ্যাট আই স্কোয়ার উইল বিকাম এ -1। তাহলে আমাদের ইকুয়েশন হয় কি Yes, আর sir. স্কোয়ার। ইফ ইউ আর কনসিডারিং এ 3-dimensional space where you are considering another point having coordinate x, y, and z, then the relation is something like this: r square is equal to x square plus y square plus z square. But if you are considering the 4th dimension, that is time coordinate, then it will be r square is equal to x square plus y square plus z square minus c square t square. This minus c square t square comes out from the condition ICT whole square. So it will become I square c square t square. I square is nothing but -1. So it will become minus c square t square. That is a basic fundamental equation for the process of relativity or for the case of relativity. এবারে তুমি যখন ব্ল্যাক হোলে যাবে, the entire scenario will get reversed. Within a black hole, c square t square term will become a positive one, but x, y, z will become a negative one. So whenever you are at the entropy of the black hole, or when you are at that marginal region of the black hole, then up to that margin or up to that boundary, you can apply all the physics laws. But whenever you are within the effect of the black hole, then you cannot apply any physics law. ওখানে কি law applicable, that is yet to be disclosed. We do not know that. Yes, sir. Okay, sir. ব্ল্যাক হোল আছে, হোয়াইট হোল আছে, ম্যাগনেটার আছে, ভেরিয়াস টাইপের আছে, নিউট্রন স্টার আছে। স্যার অ্যাকচুয়ালি স্যার আইনস্টাইন যে নিউটনিয়ান গ্র্যাভিটি আমরা যেটা পড়ি, অ্যাকচুয়ালি গ্র্যাভিটি ইজ নট আ ফোর্স। তো আইনস্টাইন যেটা প্রুফ করে দিয়ে গেছিল যে মানে আমাদের ওই গ্র্যাভিটির জন্য ঘুরছে না, অ্যাকচুয়ালি একটা কার্ভেচার তৈরি করছে। সান এত একটা মাসের অবজেক্ট, ওটা একটা কার্ভেচার তৈরি করছে, ওর পাশে কার্ভেচারের জন্য ঘুরছে বাকি প্ল্যানেট গুলো। তো গ্র্যাভিটি ইজ নট আ ফোর্স, ইট ইজ আ কার্ভেচার ইন স্পেস অ্যান্ড টাইম কন্টিনিউয়াম। ওইটাকেই তো বলা হয়, ওটাই তো গ্র্যাভিটেশনাল কার্ভ। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। ওটাই তো গ্র্যাভিটেশনাল কার্ভ, ওটার মধ্যেই হয় সবকিছু, যা কিছু করার। আচ্ছা, এই পার্টটা তাহলে আমাদের কমপ্লিট হলো। ওকে, Yes, sir. এবারে আমরা
আর একটু ডিটেল পড়াশোনার দিকে যাব। এটা এখন একদম উল্টো পাল্টা হয়ে আছে, এটাকে না রান করালে কিছুই দেখতে পাবে না। এবারে দেখো একটা নতুন টার্ম স্ক্রিনে অ্যাপিয়ার করলো, হুইচ ইজ নোন অ্যাজ থার্মাল কন্ডাক্টিভিটি। এর বাংলা কেউ জানো? পরিবাহিতা স্যার, মানে কন্ডাকশন মানে পরিবহন, তাপ তাপ পরিবাহিতা। পরিবাহিতা, বা অনেক সময় বাংলাতে এটাকে বলা হয় তাপ ব্যাপনতা। আচ্ছা, ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ থার্মাল কন্ডাক্টিভিটি ইন এ ভেরি মানে সিম্পল ওয়ে? ধরো আমি ফিজিক্সের লোক নই, আই ডু নট নো দ্য ফিজিক্যাল টার্ম, বাট আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ থার্মাল কন্ডাক্টিভিটি। হাউ স্যার ইজিলি? যদি কোনো হ্যাঁ বলো। স্যার যে যদি কোনো মেটেরিয়ালের মানে যদি একটা মেটেরিয়াল এর মানে ক্ষমতা থাকে তাপকে গ্রহণ করার, তাহলে সেটাকে থার্মাল কন্ডাক্টিভিটি বলবো, মানে সেই প্রসেসটাকে থার্মাল কন্ডাক্টিভিটি বলবো, তাপকে গ্রহণ করার প্রসেসটাকে। হ্যাঁ এটা বলতে পারো। আর কোনো কোনো অল্টারনেটিভ কিছু থট কারোর মধ্যে আসছে? স্যার হিট কন্ডাক্ট করবে কোন অবজেক্ট? কন্ডাক্ট যদি আমি না জানি কি জিনিস, কি হবে? কন্ডাক্টের মানে সিনোনিমাইকাল কোনো ওয়ার্ড ইউজ করা যাবে এখানে? ট্রান্সফার করে দেওয়া, হিটকে ট্রান্সফার করে দেওয়া। হ্যাঁ, বেসিক্যালি থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে হাউ ইজিলি ক্যান হিট বি ট্রান্সফার্ড ফ্রম এ হট অবজেক্ট টু এ কোল্ড অবজেক্ট বাই এনি ম্যাটার। ইয়েস স্যার, হ্যাঁ গুছিয়ে বলতে পারছিলাম না অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে দ্য সিম্পলেস্ট ওয়ে by which we can say what is thermal conductivity. Forget about definition. Definition এখন চিন্তা করার কোনো দরকার নেই, যা সিম্পল ভাবে সিম্পল লজিক্যালি চিন্তা করবে যে হাউ টু রিপ্রেজেন্ট এনি ফিজিক্যাল প্যারামিটার অর এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমরা কি বলতে পারি? হাউ হিট ক্যান ইজিলি বি ট্রান্সফার্ড ফ্রম এ হট অবজেক্ট টু এ কোল্ড অবজেক্ট বাই এ ম্যাটার। খুব ভালো কথা। চলো একটা রান্না বান্না করা যাক। কিরকম? ধরো এটা একটা ওভেন আছে, এই ওভেনের উপর ধরো একটা ফুড প্রিপারেশনকে প্লেস করা হয়েছে। ইফ ইউ লাইট আপ দিস ওভেন, হোয়াট উইল হ্যাপেন? একটু গ্র্যাজুয়াল স্টেপটা বলো তো। স্যার প্যানটা হিট হতে শুরু করবে, তারপর স্যার তারপরে ফুডটা ওই মানে হিটটা প্যান ওই খাবারে যাবে, ওই হিটটা খাবারে যাবে, খাবারটা অ্যাবজর্ব করবে আর কি প্যানের থেকে হিটটা। হিটটা অ্যাবজর্ব তার করে মানে নিয়ে আমরা খাবারটা কি বলবো? সেদ্ধ হয়ে যাবে। ডিউরিং কুকিং দিস মেটালিক প্যান উইল অ্যাবজর্ব হিট ফ্রম দ্যাট ফ্লেম। ইয়েস স্যার। ইয়েস স্যার। that heat will be transferred from the pan to that food. প্রথমে প্যানটা অ্যাবজর্ব করলো ফ্লেমের থেকে হিট, তারপরও এটাকে ট্রান্সফার করলো ফুডের মধ্যে। তাহলে এখানে দেখো একটা প্রপার্টি শো করছে, দিস মেটালিক প্যান, and this property is known as the thermal conductivity. তাহলে তুমি কিন্তু ডাইরেক্টলি ফুডকে কিন্তু হিট সাপ্লাই করছো না, ইউ আর অ্যাকচুয়ালি সাপ্লাইং হিট টু দ্যাট মেটালিক প্যান, and that metallic pan is transferring heat to that food. So this property by which the metallic pan is transferring heat to that food item is known as the thermal conductivity. বোঝা মিডিয়ামের গেল? কাজ করছে মেটালিক প্যানটা। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি লিখছি? ডিউরিং কুকিং the metallic pan absorbs heat from the flame and transfers heat to the food. This property of the metallic pan is known as the thermal conductivity. এটা নিয়ে কারোর কিছু কোয়ারি আছে কিনা বলো। নো স্যার প্লিজ। সবার কাছে এইটুকু পার্ট ক্লিয়ার? No, sir. আচ্ছা Yes, Yes, clear. sir. আচ্ছা, এবারে ব্যাপারটাকে আরেকটু আমরা এলাবোরেটলি চিন্তা করি। সাপোজ উই হ্যাভ টু অবজেক্ট, one is a hot object, the other one is the cold object. If we want to transfer heat from this hot object to that cold object,
we need a connecting medium or material, right? Yes, sir. Suppose we are connecting the hot object and the cold object by a substance. So what will happen? Heat will be transferred from the hot object to the cold object in this direction. Yes, sir. So, Yes. so we can say that this transferring of heat or heat energy is basically the conduction of heat energy through that rod. Suppose this is a metallic rod, because metal is a very good conductor of heat. So what I was saying, that this transferring of heat is actually the conduction of heat through that metallic rod from the hot object to the cold object. This transferring of heat is our thermal conductivity. তাহলে আমি এটাকে সাম আপ করছি কিভাবে, দেখো, this transferring of heat is conduction of heat through the metallic rod from hot object to cold object is called thermal conductivity. আমি যদি আরেকটা কন্ডিশন নিই, এখানে দেখো একটা মেটালিক রড ইউজ করা হয়েছে। সাপোজ উই আর ইউজিং এ নন মেটালিক রড and we are connecting again the same two hot and cold objects. What will happen? Will স্যার there be হিট ট্রান্সফার অত ভালো হবে না, মানে যদি ওই করা হবে না, স্যার। কারেক্ট? তাহলে আমি যদি সেকেন্ড ফিগারকে কনসিডার করি, সেম হট অবজেক্ট, সেম কোল্ড অবজেক্ট, নাও the connecting rod is a non-metallic rod. We will find that in this case also heat will be transferred from hot object to the cold object, but less amount of heat will be transferred from hot to the cold object. মেটালিক রডের মধ্যে রেটটা দিয়ে কম হবে। রেট কম হবে, লেস অ্যামাউন্ট অফ হিট এনার্জি কম জমা যাবে। কেন, একটু বাদেই আমরা Yes, sir. ডিসকাস করব। তাহলে দেখো, আমরা যদি দুটো ডিফারেন্ট প্রপার্টির অবজেক্টকে কনসিডার করি, ওয়ান ইজ মেটালিক and the other one is non-metallic, we find that the ability of conduction of heat is different in these two different objects. So whenever you are considering different substances, you will find that they will have different thermal conductivities. যখনই তুমি ডিফারেন্ট সাবস্টেন্সকে নেবে, এখানে একটা মেটাল আর একটা নন মেটালকে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি মেটালের মধ্যে দিয়ে যতটা ইজিলি, যতটা লার্জ অ্যামাউন্টে হিট ফ্লো করতে পারছে, নন মেটালের মধ্যে দিয়ে কিন্তু সেটা হচ্ছে না। এই জন্যই বলা হচ্ছে দ্য এবিলিটি টু কন্ডাক্ট হিট ইজ অলওয়েজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট সাবস্টেন্সেস। দ্যাট ইজ ওয়াই different substances will have different thermal conductivities. So for metal, we have large or high thermal conductivity, but when we are considering a non-metal, there will be low thermal conductivity. তাহলে আমরা বলতে পারি metal has high thermal conductivity, non-metal has low thermal conductivity. এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. ইট ইজ ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছো তো? কি হলো, সব চুপ কেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? Yes, sir. Yes, sir. শোনা যাচ্ছে, স্যার। Yes, sir. কি হলো তাহলে? তাহলে বাকি স্টুডেন্টসরা হঠাৎ করে রেসপন্স করা বন্ধ করে দিলে কেন? কারোর কোনো কিছু প্রবলেম আছে কোথাও, কোনো মানে এনি কাইন্ড অফ ডাউট? So this is also known as conductor and insulator, I think. If you are talking about insulator, that is a hypothetical term. Insulator means heat can never be conducted through that medium or through that material. Yes, পুরো কুপরিবাহী হয়ে যাচ্ছে। That is why we always term as
good conductor and poor conductor. But poor conductor roughly can be termed as insulator. ইনসুলেটর মানে হচ্ছে কিন্তু তার মধ্যে দিয়ে হিট ফ্লো হবে না, that will always block the flow of heat through it. ওকে, চলো এবার আমরা একটুখানি নেক্সট একটা পার্টে যাই। ছোট্ট একটা মানে তোমার স্ট্রাকচারাল একটা রিপ্রেজেন্টেশন। তাহলে পরে এবার থার্মাল কন্ডাক্টিভিটির আমরা এক্সামিনেশন রিলেটেড অর কোয়েশ্চেন রিলেটেড ডেফিনেশনটাতে যাব। তাহলে আমরা কি বলবো? দ্য এবিলিটি of any matter to transfer heat from a hot object to a cold object will be Sir. termed as thermal conductivity. বলো। কোনো ডেফিনেশন এলো? আসেনি, আমি এখনো আমি স্ক্রিনে আনিনি। যেটা বললাম এবার দেখো সেটা আচ্ছা। স্ক্রিনে আসবে। এবার দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, মানে স্যার আপনি জেনারেলি ওই মানে ডেফিনেশনটা দিয়ে বলেন, তো ওই জন্য ভাবলাম হয়তো আপনি দিয়ে দিয়েছেন কিন্তু না আসেন। না, আমি দিইনি, আমি আগে বললাম তারপর বললাম। তাহলে কি লেখা রয়েছে? দ্য এবিলিটি অফ এ ম্যাটার টু ট্রান্সফার হিট ফ্রম এ হট টু এ কোল্ড অবজেক্ট ইজ নোন অ্যাজ থার্মাল কন্ডাক্টিভিটি। এবার ধরো সেম সলিড অবজেক্টের মধ্যে কন্ডাকশন হচ্ছে, সো ইন দ্যাট কেস দেয়ার উইল বি নো সাচ টার্মস লাইক হট অবজেক্ট, কোল্ড অবজেক্ট। সো হোয়াট উইল বি দ্য ডেফিনেশন অফ thermal conductivity for a given particular solid substance? So if you are considering thermal conductivity of any given substance, then always remember it is a property by virtue of which it will conduct heat energy from the hotter part to the colder part of the same substance. Both the definitions are correct. In your first definition, you are referring a hot object and a cold object. But when you are considering a particular substance and there is difference in temperature in different region of that body, then thermal conductivity will be a property by virtue of which that particular substance will conduct heat from the hotter region to the colder region of the same substance. Is it clear? Yes, sir, clear. এইবারে দেখো Sir, কোন আমরা হ্যাঁ বলো, এখনো কিছু কোয়ারি রয়ে গেছে মনে হচ্ছে। না স্যার, বলছি মানে কোন ডেফিনেশনটা লিখবো তাহলে আমরা? যে কোনো একটা লেখো না, কোনো অসুবিধা নেই। এই দুটোর যে কোনো একটা লিখলে হবে? ওকে। হ্যাঁ হ্যাঁ, এইবারে আমরা একটু স্ট্রাকচারাল ওয়েতে ব্যাপারটাকে প্লট করি, লাইক এ ফর্ম অফ এ ট্রি। হট অবজেক্ট, কোল্ড অবজেক্ট, দিস ইজ দ্য কানেক্টিং ম্যাটার। হিট উইল কন্ডাক্ট থ্রু দ্যাট ম্যাটার, সো থার্মাল কন্ডাক্টিভিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস ম্যাটার। এই অবধি ঠিক আছে? Yes, Now, sir. if you are considering the dependence of thermal conductivity of any matter, it will depend upon the structure of that material. If you are talking about structure, that can be atomic, that can be molecular. So, thermal conductivity is basically a phenomenon which occurs from the atomic level or the molecular level. If you are considering the substance in the form of a metal, there will be free electrons present within that metal. Free electrons means they are not confined in a particular orbital structure. They can move through the metals, but they cannot leave the metal by their own. If you want to liberate electrons from any metal, you need to supply energy externally. That is another part of physics. ওটা এই মোমেন্টে স্কিপ করো। But whenever you are considering a metal, always remember a metal contains a huge number of free electrons. These free electrons will behave like the molecules of a perfect gas, where the gas is confined within a cylinder or within a container. These free electrons can travel within this given metal randomly
in every possible direction, but they cannot leave the metal surface, or they cannot leave the metal by their own. So whenever you are considering the thermal conductivity occurring in metals, remember these free electrons will help for the thermal conduction process. So for metals, the free electrons are responsible for the conduction of heat. But if you are considering non-metals, non-metals means inside a non-metal, the number of free electrons are either zero, or if there are free electrons, the number of free electrons are negligibly small. So what will be the mode of the thermal conduction in non-metals? There will be vibration, যেটা আমি তোমাদের প্রথমে শো করেছিলাম। So in non-metals, molecules will vibrate more vigorously due to the application of heat. That vibration will be transferred from one molecule to another, from one layer of molecules to another layer of molecules, and so on. And this type of vibrational molecules are known as phonons. So phonons are responsible for the thermal conduction in non-metals, where we are considering number of free electrons is zero. But whenever we are considering metals, the free electrons are responsible for the thermal conduction. This is the categorically structural view of thermal conductivity. So thermal conductivity comes from the atomic level or molecular level. এটা বোঝা গেল কিনা বলো? ইয়েস স্যার, বোঝা গেছে। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. এটার একটা স্ক্রিনশট নিয়ে স্যার, রেখে দাও। হ্যাঁ বলো। বলছি এই ফোননটা তার মানে মানে ভাইব্রেশনাল, কোন ভাইব্রেশনাল এনার্জি, তাই তো নাকি? ভাইব্রেশনাল এনার্জি, ভাইব্রেশনাল পার্টিকেলস। আচ্ছা আচ্ছা, পার্টিকেলস। হ্যাঁ, কারণ তুমি তো নন মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন পাচ্ছ না, তাহলে যাবে কি করে, ইয়েস স্যার, তাই না? ইয়েস স্যার, ইয়েস। অ্যাকচুয়ালি এটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন। তুমি যে কনসিডার করছো দ্য এলিমেন্টারি ভাইব্রেশনাল মোশন, দ্যাট এলিমেন্টারি ভাইব্রেশনাল মোশন is described like or in the form of phonons, which is an entirely quantum mechanical description. This will oscillate with a single frequency. এটাকেই ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ডিফাইন করি অ্যাজ এ নর্মাল মোড অফ ভাইব্রেশন, নাথিং এলস। ঠিক আছে? ইয়েস। সবার ক্লিয়ার তো? Yes, sir. ওকে, এই স্ট্রাকচারাল, Yes, sir. আচ্ছা এই স্ট্রাকচারাল পার্টের একটা স্ক্রিনশট তোমরা তুলে রেখে দাও সবাই। এরকম ভাবে হয়তো কোনো কোয়েশ্চেন দেবে না এক্সামিনেশনে, বাট ইট ইজ ফর ইয়োর মানে কনসেপশন, নাথিং এলস। স্যার এটা কি আপনি দেবেন না, মানে পিপিটিটা দেবেন তো? এটা দেবো, কিন্তু কথা হচ্ছে এটা তো মানে অ্যানিমেশনের মোডে আছে, এটা যখন আমি পিডিএফ এ কনভার্ট করব, এই পিডিএফটার মধ্যে এটা আসবে না মোস্ট প্রবাবলি। এই জন্য আমি সবাইকে বললাম একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এটা অ্যাকচুয়ালি সেম স্লাইডের মধ্যে লেয়ার থেকে লেয়ার তোমার ইয়ে করা আছে আর কি, ওই জন্য আমি বললাম এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আমি দেখছি ওটাকে কিভাবে কি করা যায়, পিডিএফ এর মধ্যে আনা যায় কিনা। এটা সেম পেজে ডিফারেন্ট লেয়ার করা আছে। পিডিএফ না করে মানে আপনি যদি ডিরেক্ট পিপিটি ফর্মে রাখেন তাহলে কিন্তু আমরা এই অ্যানিমেশন গুলো নিজেরাই করতে পারবো, মানে যখন পড়বো তখন নিজেরাই করতে পারবো যদি পিপিটি ফর্মে রেখে দেন। ঠিক আছে, আমি তাহলে পিপিটি ফরম্যাটে তোমাদের পিডিএফ এ করলে হবে পিপিটি না করে আমি বরঞ্চ তোমাদের স্লাইড শো ফরম্যাটে পাঠিয়ে দেবো।
হ্যাঁ স্লাইড শোতেও হবে, হ্যাঁ। স্লাইড শো ফরম্যাটে পাঠিয়ে দেবো, তোমরা যা স্ক্রিনের রাইট সাইডটাকে ট্যাপ করবে, ওয়ান বাই হ্যাঁ ওয়ান হ্যাঁ হ্যাঁ অ্যানিমেশন স্ক্রিনে রান করবে, একদম রাইট সাইডকে ট্যাপ করবে, তাহলেই দেখবে ওয়ান বাই ওয়ান অ্যানিমেশন অ্যাপিয়ার করবে স্ক্রিনে। আচ্ছা, তাহলে এই অবধি আমি আজকে ক্লাসটা কনক্লুড করছি। রিমেনিং পার্ট আমরা ওকে স্যার। নেক্সট উইকে কমপ্লিট করব, ঠিক আছে? স্যার এটা আরো কি কি টপিক আছে স্যার এইটার? এরপরে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে কন্ডাকশনের, এই যে থার্মাল কন্ডাক্টিভিটি ডিফাইন করলে এরপর একটা টার্ম আসবে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, যার বাংলা নাম হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। We need to define what is coefficient of thermal conductivity, and then we will calculate the thermal conductivity of a composite slab, যাকে বাংলায় বলা হয় যুগ্ম পাত। এই কম্পোজিট স্ল্যাবের থার্মাল কন্ডাক্টিভিটির একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেটিভ পার্টের এই চ্যাপ্টারের ক্যালকুলেটিভ পার্টটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। ওকে স্যার। ওকে, ঠিক আছে স্টুডেন্টস, আমি তাহলে ক্লাসটা এন্ড করছি। ওকে স্যার। ওকে, হ্যাভ এ গুড ডে। ওকে থ্যাংক স্যার, ইউ স্যার। ইউ টু স্যার। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার।